হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে হোয়াইট সস পাস্তা তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পাস্তাগুলো সেদ্ধ করার পর যাতে একটার সাথে না লেগে যায় এর জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপর সেদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে তারপর আবার নর্মাল জল দিয়ে ধুয়ে দিয়েছি। এতে করে পাস্তাটার মধ্যকার গরম ভাবটা চলে যাবে এবং এইটা আর কুক হবে না। তো এই স্টেপটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর ঝরঝরা পাস্তা আপনারা তৈরি করে নিতে পারবেন। এরপর একটি কড়াই নিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর এবং ক্যাপসিকাম। এগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, জাস্ট বের করেই দিয়ে দিলাম। এইসব যেগুলো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেগুলো নামিয়ে সাথে সাথে ব্যবহার করে ফেলতে হবে, এগুলো বেশিক্ষণ বাইরে রাখা চলবে না। তো এরপর এগুলোকে আমি খুব ভালো করে একটু রান্না করে নিলাম। যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি রান্নাটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি আরেকটা কড়াই নিই, তাতে 2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। আপনারা এখানে বাটারের জায়গায় ঘিও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিলাম 2 চা চামচ মতো ময়দা অথবা আটা। আমি আটা ব্যবহার করেছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এবারে আটাটাকে বাটারের মধ্যে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে ইউএসটি মিল্কটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ জলে গুলিয়েও দিতে পারবেন, আবার নর্মাল গুঁড়োর দুধটাও ব্যবহার করতে পারবেন। এক হাত দিয়ে আমি দুধটা দিচ্ছিলাম, আরেক হাত দিয়ে কিন্তু নাড়ছিলাম, না হলে কিন্তু দলা বেঁধে যাওয়ার একটা চান্স থাকে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, কালো গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু জাল করে বলক তুলে নেব। এই যে বলক চলে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিব চিজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজ দিবেন, যে যতটুকু চিজ দিতে পছন্দ করেন, আর যেই চিজটা ব্যবহার করতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন। আমি এখানে একটা চিজ কিউব দিয়ে দিলাম, গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এবারে এগুলোকে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তারপর আমি যে সবজিটা রান্না করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এবার সবকিছুকে একসাথে একটু মিশিয়ে নেব। এই 1 মিনিটের মতো একটু জাল করে তারপর এখানে আমি যে সেদ্ধ করে রেখেছি এই পাস্তাগুলো দিয়ে দিব। দেখেন পাস্তাগুলো কি সুন্দর, সবগুলো ঝরঝরা আছে, একটার গায়ে কিন্তু লেগে যায়নি। তো এরপর পাস্তাগুলো আমি একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে এসেছে। এবার আমি গরম গরম পরিবেশন করব হোয়াইট সস পাস্তা। পাস্তাটি খেতে খুবই মজার হয়েছিল, আপনারা চাইলে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই পছন্দ করবে। যদি গরম গরম পরিবেশন না করেন সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখন আপনারা চাইলে এর মধ্যে একটু দুধ অ্যাড করে তারপর জাল দিয়ে নিতে পারেন, তাহলে আবার কনসিস্টেন্সিটা আগের পর্যায়ে চলে আসবে। এবার আমি এটাকে একটা সুন্দর প্লেটে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই পরিবেশনাটি এবং রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।